আচ্ছা, হ্যালো স্টুডেন্টস, দেখো। তো তোমরা আমার কাছে লাস্ট মিনিট সাজেশন যেগুলো চেয়েছো প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ, তো আমার চ্যাপ্টার ওয়াইজ গত বছর সমস্ত চ্যাপ্টার দেওয়া আছে। তো আপাতত সেগুলোই দেখো, তারপরে আমি পরে পরে আরও কিছু ভিডিও আনবো। তো আজকে দেখো, আমি যেটা সব থেকে তোমাদের বড় চ্যাপ্টারগুলোর মধ্যে একটা আলো। সে আলোর লাস্ট মিনিট সাজেশন 2025-এর জন্য আমি যেগুলো বলবো সেগুলো একটু দেখো। অলরেডি আমার লাইটের ওপরে কিন্তু নিউমেরিক্যালস পার্টের ওপর অনেকগুলো ভিডিও দেওয়া আছে। ফার্স্ট আমাকে যেটা জানতে হবে চ্যাপ্টার অ্যানালিসিস, মানে এই চ্যাপ্টারটা আমি কত নম্বরের জন্য পড়বো, কেন পড়বো। এই চ্যাপ্টার অ্যানালিসিস মানে এমসিকিউ কটা থাকে, 1 নম্বরের 2টো, শর্ট প্রশ্ন 1 নম্বরের থেকে 2টো, এসএকিউ 2 নম্বরের প্রশ্ন গ্রুপ সিতে, সেখানে থাকে তোমার 2 নম্বরের প্রশ্ন একটা, আর গ্রুপ ডি মানে লং আনসার প্রশ্ন, সেখানে তোমার 3 নম্বরের প্রশ্ন থাকে একটা। তো টোটাল তোমার 12 নম্বরের প্রশ্ন, 90 এর মধ্যে 12 নম্বর তোমার কিন্তু লাইট বা আলো চ্যাপ্টার থেকে থাকে। সেই জন্য চ্যাপ্টারটা এত বড়, এটা এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর সেটা নিশ্চয়ই খুব শর্ট করে ভিডিও মানে সাজেশন তোমার দেওয়াটা ঠিক নয়। নিউমেরিক্যালস গুলো তোমাকে একটু ধরে ধরে করতে হবে, বুঝে বুঝে করতে হবে। তো এই 12 নম্বরের জন্য গত বছর লাইটের নিউমেরিক্যালের অনেকগুলো ভিডিও আমার ডিটেলসে দেওয়া আছে। আর সেই অঙ্কগুলো নিউমেরিক্যালসগুলো করার জন্য কোন থিওরি আমার লাগছে, সেই সংশ্লিষ্ট থিওরিও আমার সেখানে আলোচনা করে ডিটেলসে বলা আছে। তোমাকে সেই থিওরিটাই ডাইরেক্ট প্রশ্ন দিতে পারে, বা সেখান থেকে নিউমেরিক্যালস দিতে পারে। তো সেই ভিডিওগুলোর ভাগ আমি এখানে তোমাদের একটু জিস্ট বলে দেবো শর্টে একটা ভিডিওর মধ্যে। সেই জন্য আমি দেখো এখানে ছোট্ট ছোট্ট করে লিখেছি, যাতে আমি একটা জায়গার মধ্যে একটা পেজের মধ্যে তোমাদের সবটা ধরাতে পারি। তোমরা এবার এই ভিডিওগুলো খুলে একটু জুম করে করে আমার লেখাগুলো দেখে নেবে, আমি ছোট ছোট করে লিখেছি। তোমরা দেখে নিয়ে ভিডিওগুলো দেখবে। তো এবার এই নিউমেরিক্যালস পার্টগুলো বাদ দিয়ে যে বাকি প্রশ্ন আছে, মানে শুধু থিওরি প্রশ্ন যেখান থেকে কোনো অঙ্ক না, তো সেই শুধু প্রশ্ন নিয়ে একটা শর্ট ভিডিও আমার করা আছে, যেখানে তোমার একটা পেজে তোমার মানে থিওরিগুলো লিখে একটা ভিডিও সেখানে আপলোড করা আছে। তো দেখো এই নিউমেরিক্যালস পার্ট আমার কি কি দেওয়া আছে। লাইট নিউমেরিক্যাল প্রথমেই তোমার r=2f এই প্রমাণটা দিয়ে একটা অঙ্ক, এই এই ফর্মুলাটা দিয়ে একটা অঙ্ক তোমার আমার ভিডিওতে বানানো আছে। r=2f এটা প্রমাণ আসে উত্তল দর্পণের জন্য প্লাস অবতল দর্পণের জন্য, যে কোনো একটা তোমাকে দিয়ে দিতে পারে। তোমরা প্রমাণটা বই থেকে করে নেবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, r=2f প্রমাণটা গত বছর 2024-এ আসেনি, এবছর তোমাদের আসতে পারে। তো এটা প্রমাণও করতে পারবে, করে নেবে। তার সঙ্গে অঙ্ক আমার করা আছে, যেমন দেখো এফ মানে ফোকাস দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে বক্রতা ব্যাসার্ধ আর কত হবে, আর সমান সমান 2 গুণ 10, আর সমান সমান 2 গুণ 10 সমান সমান 20 সেন্টিমিটার। আচ্ছা, এর সঙ্গে তোমার আসছে রৈখিক বিবর্ধন, মানে এম দিয়ে যেটা আমরা লিখি রৈখিক বিবর্ধন, মানে একটা বস্তুর প্রতিবিম্বটা কতটা বড় হলো, এটা রৈখিক বিবর্ধনের ফর্মুলা থাকে, সেখান থেকে অঙ্ক থাকে। ডিটেলস আমার এইটুকু পার্ট মিলে, মানে তোমার চ্যাপ্টার অ্যানালিসিস কত নম্বর থাকছে, তোমার নিউমেরিক্যালের r=2f দিয়ে অঙ্ক, আর রৈখিক বিবর্ধন দিয়ে অঙ্ক, শুধু এইটুকু মিলে তোমার 37 মিনিটের একটা ভিডিও আমার আছে, তোমরা দেখে নেবে। এর সঙ্গে এই পার্টেই একটা যেটা আমি এখন অ্যাড করলাম এবছর, যে অবতল দর্পণে কখন m=1 হয়, মানে অবতল দর্পণের ক্ষেত্রে কখন তোমার রৈখিক বিবর্ধন mটা 1 হবে, m মানে রৈখিক বিবর্ধনটা 1 হবে, মানে তোমার বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য কখন তোমার সেম হবে, তাহলেই তোমার রৈখিক বিবর্ধনটা 1 হবে। তো উত্তর, বস্তু যখন 2f দূরত্বে থাকবে বা বক্রতা কেন্দ্রে থাকবে। এই যে 2f মানে কি হয়ে গেছে, আর মানে বক্রতা ব্যাসার্ধ, তার মানে বক্রতা ব্যাসার্ধ মানে বক্রতা কেন্দ্রে বস্তুটা আছে। তো বস্তুটা যদি 2f দূরত্বে থাকে বা বক্রতা কেন্দ্রে থাকে, তখন তোমার m= মানে রৈখিক বিবর্ধনটা 1 হবে। তো এই ভিডিওটার সঙ্গে শুধুমাত্র তোমরা এই শর্ট প্রশ্ন একটা অ্যাড করে নেবে, এটাও আসতে পারে। নেক্সট চলে গেছি আমি অন্য একটা ভিডিওতে, 20 মিনিটের একটা অন্য ভিডিও আছে, তোমরা ডিটেলসে সেটা একটু দেখে নেবে। চ্যুতিকোণ মানে ডেল্টা, এই চিহ্নটাকে আমরা বলি ডেল্টা, ডয়কার লয়টা একার ডেল্টা, চ্যুতিকোণকে ডেল্টা দিয়ে লেখা হয়। তো সেই ডেল্টা মান বের করতে হবে, চ্যুতিকোণের মান বের করতে হবে। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে তার গতিপথের পরিবর্তন হয়, বা লঘু থেকে ঘনতে গেলে সেখানেও গতিপথের পরিবর্তন হয়। সেটা আমরা আলোর প্রতিসরণের নিয়ম অনুযায়ী ক্লাস 7-8 থেকেই জেনে আসছি। তো আলো যদি ঘন থেকে লঘু মাধ্যমে যায়, তখন কিন্তু তার গতিপথটা অভিলম্ব থেকে দূরে সরে যায়, মানে সেখানে লঘু মাধ্যমে যে কোণটা হয় সেটা প্রতিসরণ কোণ, আর প্রথম মাধ্যমে যে কোণটা সেটা হচ্ছে আপতন কোণ। তাহলে আইটা হচ্ছে আপতন কোণ, আরটা হচ্ছে প্রতিসরণ কোণ। এখানে তোমার লঘু মাধ্যমটা প্রথম, মানে সেই কোণটা আপতন কোণ, আর ঘন মাধ্যমে যেটা হচ্ছে পরের মাধ্যম যেহেতু, সেটা হবে প্রতিসরণ কোণ, যে মাধ্যমটা থাকবে। তো যেহেতু তোমার ঘন থেকে লঘুতে গেলে তোমার কোণটা বেড়ে যায়, তো তার মানে তোমার আর কোণটা বড়,
আর এই ঘন মাধ্যম প্রথম মাধ্যমে আই কোনটা আপতন কোনটা ছোট, তাহলে চ্যুতি কতটা হলো সেটা হবে আর মাইনাস আই, এখানে আরটা বড় বলে। লঘু মাধ্যমে কোনটা বড় হয়ে যাচ্ছে, আলোর গতিবেগ সেখানে বেশি, আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, সেই জন্য আরটা তোমার সেখানে বেশি। ডিটেলস আমার এই 20 মিনিটের ভিডিও, এগুলো তোমার সব বোঝানো আছে, ছবি আঁকা আছে, আমি এখানে সেটা বিস্তারিত জন্য বলছি না। তো শুধুমাত্র তোমার আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যম বা লঘু থেকে ঘনমাধ্যমে গেলে চ্যুতিকোণ কত হবে বের করো, সেটা বের করার একটা ভিডিও দেওয়া আছে, খুব শর্ট ইজি, মানে শর্ট প্রশ্ন এখান থেকে একটা চলেই আসে। আচ্ছা, তারপরে আছে একটা আয়তকার কাঁচফলক, তার মানে আলোক রশ্মির এবার একটা তলে প্রতিসরণ হলো, এবার যদি তোমার পরপর দুটো তলে প্রতিসরণ হয়, এরকম প্রতিসরক তল তোমাদের সিলেবাসে দুটো আছে, একটা আয়তকার কাঁচফলক আর একটা আছে প্রিজম। তো আয়তকার কাঁচফলকের ক্ষেত্রে দুবার প্রতিসরণের ক্ষেত্রে দুটো তলে, সেখানে I1 = I2 তোমার প্রমাণ করতে দেয়। এটা কিন্তু তোমাদের জন্য এবার বেশ ইম্পর্টেন্ট, কারণ গত বছর তোমার প্রিজম এসছে, এবার I1 = I2 টা প্রমাণ করতে দিতে পারে। তো শুধু আয়তকার কাঁচফলকের জন্য I1 = I2 প্রমাণটা আমি অনেকের রিকোয়েস্ট পাওয়ার পরে সেটা 13 মিনিটের একটা ভিডিওতে প্রমাণটা করে দিয়েছি। আর সেখানে চ্যুতিকোণটা ডেল্টাটা তাহলে কত, যেহেতু আপতন কোণ আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ, লাস্ট দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোণ, সেগুলোর মান যেহেতু দুটো সমান, সেখানে চ্যুতিকোণের মানটা তোমার 0, এটা জেনে রাখবে। তো আয়তকার কাঁচফলকের এটা প্রমাণ করার একটা ভিডিও 13 মিনিটের একটা ভিডিও আছে। এবার চ্যুতিকোণের অঙ্ক নির্ণয়, চ্যুতিকোণ নির্ণয় করার অঙ্ক আছে, সেটা কাঁচফলকের দিয়েও আছে, প্রিজম দিয়েও আছে। তো 12 মিনিটের একটা আমার ভিডিওতে সেখানে চ্যুতিকোণ বের করো কাঁচফলকের 7 মিনিট আলোচনা আছে, বাকি 5 মিনিট প্রিজম নিয়ে আলোচনা আছে। তাহলে এখানে তুমি দুটো ভিডিও চ্যুতিকোণ, আয়তকার কাঁচফলক আর প্রিজমের চ্যুতিকোণ নিয়ে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার প্রিজমের চ্যুতিকোণ যেখানে আমি শুরু করেছিলাম লাস্ট 5 মিনিট, সেটা শেষ হয়নি, সেই প্রিজমের চ্যুতিকোণটা ন্যূনতম হবে, ন্যূনতম চ্যুতিকোণের শর্ত সেটা নিয়ে আলোচনা করা প্লাস অঙ্ক। তাহলে সেটা মানে থিওরিটা তোমার কিন্তু মাধ্যমিক 2024-এ 4.4 এর অথবা প্রশ্ন 2024-এ চলে এসছে। তো সেই জন্য তোমাদের জন্য প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণের এই জায়গাটা একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু কেউ ছেড়ে যেও না, মানে এখান থেকে কোনো শর্ট প্রশ্ন বা অন্য প্রশ্ন চাইলে এসে যেতেই পারে, তো ছেড়ে যেও না। তো ন্যূনতম চ্যুতিকোণের শর্ত নিয়ে আমার এখানে আলোচনা একটা আছে 6 মিনিটের, মাত্র 6 মিনিটের একটা ভিডিও দেখো, ভিডিওগুলোর আমার শুধু টাইম স্প্যান গুলো দেখো, আমি কিন্তু খুব বেশি লেন্দি করিনি, যেহেতু এটা ইন্ট্রোডাকশন পার্ট ছিল সেই জন্য এটা 37 মিনিটের একটা ভিডিও হয়ে গেছিল। বাকি তোমার সমস্ত ভিডিও, এটা 20 মিনিট, এটা 13 মিনিট, এটা 12 মিনিট, এটা 6 মিনিট, পরের গুলো দেখবে আরো কম কম এখানে সব সময় দেওয়া আছে। তো আমি পার্ট পার্ট করে এক একটা পার্ট ডিটেলসে সেখানে থিওরি আলোচনা করে তার সঙ্গে উত্তরগুলো দিয়ে দিয়েছি, নিউমেরিক্যাল পার্ট গুলো। তো এখানে ন্যূনতম চ্যুতিকোণের জন্য তোমাকে একটা যে প্রশ্নটা ওখানে ছিল, সে প্রশ্নটা ছিল যে আলোক রশ্মি একটা সমবাহু প্রিজমের মধ্যে দিয়ে মানে সুষমভাবে নির্গত হচ্ছে, তাই সুষমভাবে নির্গত হলে তুমি প্রমাণ করো যে যে চ্যুতিকোণটা হবে সেটা ন্যূনতম হবে, মানে ডেল্টাটা 0 হবে, সেটা তোমাকে প্রমাণ করতে বলেছে। তো প্রথমে তোমাকে সেটা এখানে 3 নম্বর ছিল, যেহেতু এখানে গ্রুপ ডি এর প্রশ্ন, 4.4 মানে গ্রুপ ডি এর প্রশ্ন, তাহলে প্রথমে তোমাকে ডেল্টা যে চ্যুতিকোণের রাশিমালা প্রিজমের জন্য I1 + I2 - A, এটার প্রমাণটা খুব খুব ইম্পর্টেন্ট, আমি গত বছর মেয়েদের এতবার বলেছিলাম স্টুডেন্টদের যে এটা ইম্পর্টেন্ট, তো সেটা এসেও গেছিল। তো এটা প্রথমে তোমরা প্রমাণ করবে, করে এখানেই শেষ নয়, এটার পরে তোমাকে যেহেতু এই কথাটা বলে দিয়েছে যে প্রতিসমভাবে নির্গত হচ্ছে, এই শর্তটা ধরে তোমাকে ডেল্টা সমান সমান 0 মানে ন্যূনতম চ্যুতিকোণে পৌঁছাতে হবে। তো এখানে তুমি এখানে যেহেতু প্রতিসমভাবে নির্গত হচ্ছে, মানে আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মিটা সমান্তরাল হয়ে যাচ্ছে, তার মানে সেখানে I1 আর I2 সমান হবে, দেখে নেবে প্রিজমে কোনটা I1 কোনটা I2, I1 I2 সমান, R1 R2 সেক্ষেত্রে সমান। আর এখান থেকেই আমি পাচ্ছি আপতন কোণ I1টা A/2, এটা কি হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম, মানে প্রিজমের কোণ। তো I1 = A/2, তাহলে এখান থেকে আমি ডেল্টার মানটা এবার বের করি, ডেল্টা I1 + I2 - A যেটা ছিল, যেহেতু I1 I2 সমান, আমি দুটোকে একই করে 2I1 লিখলাম, এই যে I1 + I2টাকে 2I1 লিখলাম -A, তাহলে আমি এবার I1 এর জায়গায় A/2 লিখলাম, এই যে I1 = A/2, কেন প্রতিসমভাবে নির্গত হচ্ছে। তাহলে এই তিনটে লাইনকে জুড়ে আমি এই শর্তটা, এই শুধু I1 I2 কে সমান করে 2I1 লিখলাম, আর এই I1 এর জায়গায় A/2 লিখলাম, তাহলে 2 2 কেটে গেল, এটা A - A, তাহলে A - A সমান সমান 0, তাহলে এই ডেল্টার মান আমি এখান থেকে দেখলাম 0 হলো, যেহেতু প্রতিসমভাবে বের হয়েছে আমি এই সমস্ত শর্তগুলো অ্যাপ্লাই করে, এটাই তো শুধু তোমাকে প্রমাণ করতে বলেছে। এটা গেল তোমার 2024-এ চলে এসছে। তো তোর এখানে গ্রাফটাও তোমরা দেখে রাখবে যে আপতন কোণ যদি x অক্ষে থাকে, I1 হচ্ছে আপতন কোণ, তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যুতিকোণের পরিবর্তনটা কেমন হয়, y অ্যাক্সিসে চ্যুতিকোণ ডেল্টা আছে, তো সেই I1 এর সঙ্গে ডেল্টাটার কেমন পরিবর্তন, প্রথমে তোমার আস্তে আস্তে কমছে, কমে একটা জায়গায় গিয়ে ন্যূনতম হচ্ছে, এই চ্যুতিকোণের মানটা ন্যূনতম হলো, দেখো মানে এই যে নিচে নেমে এটা ন্যূনতম হলো, তাহলে এই যে মানটা এখানে ডেল্টা এম, মানে এই y অ্যাক্সিসের এই মানটা, এটা হচ্ছে তোমার ডেল্টা এম মিনিমাম, এম হচ্ছে মিনিমাম,
চ্যুতিকোণের ন্যূনতম মান। তো সেখানে তোমার যে আপতন কোণ সেটাকে সেই জন্য আমরা I0 লিখলাম। আচ্ছা, তারপরে তুমি যত আই ফের বাড়াও, আপতন কোণ বাড়াও, আস্তে আস্তে তোমার ডেল্টাটা বাড়তে থাকছে। তাহলে একটা নির্দিষ্ট মানে গিয়ে আই এর একটা নির্দিষ্ট মানে তোমার চ্যুতিকোণটা ন্যূনতম হচ্ছে। লেখচিত্রটাও দিয়ে দিতে পারে, লেখচিত্রটাও মাথায় রাখবে। তো এটার একটা ভিডিও তোমার 6 মিনিটের ভিডিওতে আলোচনা করা আছে। আর এটা যেহেতু 2024-এ এসে গেছিল, আমি সেটা নিয়ে তোমাদের একটু আলোচনা করে দেখিয়ে দিলাম যে এটা থেকে কমন কিভাবে আসে। এসেও গেল। এরপরে তোমাদের যেটা বাকি থাকছে মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ নিয়ে অঙ্ক। মিউ দিয়ে তোমার 4 রকমের আমার 4টে ভিডিও বানানো আছে। দেখো, এই যে ফার্স্ট একটা লেখা আছে 1:1, এটা একটা সেকেন্ড, এদিকে তোমার একটা আছে এই থার্ড ভিডিও, এখানে একটা আছে লাস্ট পার্ট মানে ফোর্থ ভিডিও। ঠিক আছে, তো এই 4টে ভিডিও পার্ট প্রতিসরাঙ্ক জিনিসটা তাহলে একটু বড়, আর কিন্তু ছোট, অঙ্কগুলো ছোট কিন্তু অনেক রকম ভাবে সেটা অঙ্ক আসে। একটা ফার্স্ট ভিডিও দেখো, স্নেলের সূত্র মিউ মানে তোমার প্রতিসরণের দ্বিতীয় সূত্র, যেটা স্নেলের সূত্র সেটাকে বলি, সেখানে প্রতিসরাঙ্ক মিউ সমান সমান সাইন আই বাই সাইন আর। সাইন কস ট্যান তোমরা সবাই চিনে গেছো, অঙ্ক করছো ক্লাস 10-এ এখন। তো আইটা হচ্ছে আপতন কোণ, আরটা হচ্ছে প্রতিসরণ কোণ। তোমার আই আর আর এর মান বলে দেওয়া থাকলে তুমি সাইন আই বাই সাইন আর করে ভাগ করে মিউ এর মানটা বের করে দিতে পারবে। এখন কথা হচ্ছে স্নেলের সূত্র কখন প্রযোজ্য হয় না। আমি এটা খুব স্পিডে কেন বলছি, এগুলো সব আমার ডিটেলস আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। আমি এখানে পুরোটাকে একটা ভিডিওতে ছোট করে তোমাদের কাছে দেওয়ার জন্য আমি কিন্তু স্পিডে বলছি। তোমরা একটু ভিডিওটাকে দাঁড় করিয়ে করিয়ে জুম করে করে লেখাগুলো দেখে বুঝে তারপরে ভিডিওগুলো ডিটেলস যেখানে দেওয়া আছে সেগুলো ফলো করে নেবে। খাতায় সব লিখে প্র্যাকটিস করে নাও, হয়ে যাবে। তো বলছে কোথায় স্নেলের সূত্র প্রযোজ্য কখন হয় না? লম্ব আপতনের ক্ষেত্রে। উত্তরটা হচ্ছে লম্ব আপতনের ক্ষেত্রে। লম্ব আপতন কেন? লম্ব আপতন মানে কি, আপতিত রশ্মিটা যখন একদম তলের সঙ্গে লম্ব মানে সমান সমান, মানে অভিলম্ব আমরা যে বরাবর আঁকি আলোক রশ্মি সেই বরাবর পড়ছে, তাহলে সেক্ষেত্রে তোমার আইটা আপতন কোণ 0, প্রতিসরণ কোণ 0, তাহলে তখন তুমি সাইন 0, নিচে আবার নিচে সাইন 0, এই আই আর আর দুটোই 0, তাহলে 0/0 দুটো শূন্য বাই উপরে নিচে শূন্য, তাহলে সেটা একটা অসংগত মান, আনডিফাইন্ড মান। তো মিউ এর মান তখন ডিফাইন করা যায় না, অসঙ্গত হয়ে যায়। সেই জন্য এই লম্ব আপতনের ক্ষেত্রে বা I=0 হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। এটা নিয়ে একটা 9 মিনিটে 9.5 মিনিটের একটা ভিডিও আছে, ছোট্ট একটা 9-10 মিনিট, তো তোমরা এমনিই কাটিয়ে দাও, চালিয়ে দেখে নেবে। সেকেন্ড পার্টে আছে এ টু বি মানে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এটা হচ্ছে কার সাপেক্ষে, আর ওপরে যে থাকছে সেটা হচ্ছে তার প্রতিসরাঙ্ক। তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে হচ্ছে মিউ এ টু বি, সেটা সমান সমান মিউ বি ওপরে, নিচে মিউ এ। যার সাপেক্ষে সেটা নিচে থাকে তার তার বেসিসে আমি ওয়েট করছি আর একটা কত ভারী, তো সেখানে ওপরে মিউ বি, নিচে মিউ এ। তাহলে এ আর বি আমি আরবিটারি যে কোনো দুটো মাধ্যম নিয়েছি, এ হচ্ছে একটা প্রথম মাধ্যম, বি হচ্ছে দ্বিতীয় মাধ্যম। এবার আমার প্রথম মাধ্যমটা জল হতে পারে, দ্বিতীয় মাধ্যম কাঁচ হতে পারে, প্রথম মাধ্যমটা বায়ু হতে পারে। তো আমি তাদের ইংরেজি বর্ণমালার ওয়ার্ড দিয়ে সেগুলোকে ডিনোট করব। যেমন তোমার এখানে একটা আমি উদাহরণে এই ভিডিওতে বলা আছে যে তোমার গ্লাস থেকে ওয়াটার, জি ফর গ্লাস মানে কাঁচ, আর ডাব্লিউ ফর ওয়াটার মানে জল। তাহলে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক তোমাকে বের করতে বলেছে একটা অঙ্কে। তাহলে মিউ জি টু ডাব্লিউ মানে কি, মিউ ডাব্লিউ বাই মিউ জি মানে তোমার জলের প্রতিসরাঙ্ক, নিচে হচ্ছে কাঁচের প্রতিসরাঙ্ক। তো জলের প্রতিসরাঙ্ক মিউ ডাব্লিউ তোমাকে বলে দিয়েছে 4/3, আর নিচে মিউ জি সেটাও বলে দিয়েছিল 3/2। তাহলে আমি গুণ চিহ্ন করে সেটাকে উল্টে দিয়েছি, দিলে তোমার এটা কাটাকাটি করে গুণ ভাগ করে 8/9 থাকছে। তাহলে এটা একটা অঙ্ক হলো। তাহলে জি হচ্ছে গ্লাস মানে কাঁচ, আর ডাব্লিউ হচ্ছে তোমার ওয়াটার মানে জল। একইভাবে তোমার আরেকটা উদাহরণ দেখো, মিউ এ টু জি মানে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, এ মানে এয়ার, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে তোমার উল্টোটা চাইছে যে মিউ জি টু এ, এটা এ টু জি ছিল, এটা মিউ জি টু এ, সেটা কত? তাহলে সেটা মানে এটার উল্টো, এই আগেরটার উল্টো। তাহলে 1/μ/a2g, তাহলে এখানে 1/1.5 মানে 0.67, ভাগ করে তুমি দেখবে 0.666। আমি এটা যদি আসন্ন মানে নিয়ে নিই 0.67 হয়ে যাবে, দুটো ঘরে যদি রাখতে চাই। তাহলে প্রতিসরাঙ্ক মিউ এ টু জি মানে হচ্ছে 1/μg/a। এই যে তোমার উল্টোটা বের করতে বলেছে, জাস্ট তুমি উল্টে দেবে। তাহলে এটা নিয়ে তোমার 7 মিনিটের একটা ভিডিও আছে। লাস্ট পার্ট, থার্ড পার্ট যেটা হচ্ছে কাঁচের পরম প্রতিসরাঙ্ক মিউজি তোমার বলে দিয়েছে, এখানের সঙ্গে গতিবেগের সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্ক, সেটা নিয়ে একটা অঙ্ক আছে। তাহলে মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক, জি মানে হচ্ছে কাছের, কাছের পরম প্রতিসরাঙ্ক মিউজি সেটা 1.5। আর তাহলে বলছে তোমার ভিজি কত, মানে কাছের মধ্য দিয়ে তার আলোটার গতিবেগ কত। ভি মানে গতিবেগ, জি মানে কাঁচ, কাছের মধ্যে দিয়ে আলোর গতিবেগ কত যদি কাছের পরম প্রতিসরাঙ্ক এত হয়। তাহলে আমরা যে সম্পর্ক জানি প্রতিসরাঙ্ক আর গতিবেগের মধ্যে সম্পর্ক এটা, মিউ জি সমান সমান সি বাই ভিজি, মানে মিউ সমান সমান সি বাই ভি। সিটা কি, সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে এখান থেকে ভিজি মানে আমি এখানে ভিজিটাকে নিয়ে নিলাম সমান সমানের ওপরে, তাহলে মিউজিটা নিচে চলে আসলো। তাহলে অতএব ভিজি সমান সমান সি বাই মিউ জি।
হয়ে গেল। সি এর মান শূন্য মাধ্যমে আলোর বেগ দেখো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর মিউ জি এর মান তোমার এখানে যেটা দেওয়া আছে 1.5 বসিয়ে দাও, গুণ ভাগ করো, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড বেরোচ্ছে। মানে কাঁচের পরম প্রতিসরাঙ্ক এত হলে কাঁচের মধ্যে দিয়ে আলোর গতিবেগ তুমি বের করতে পেরেছো। এটার উপরে অ্যাপ্লাই করে তোমার একটা অঙ্ক আছে যে একটা কাঁচ যার প্রতিসরাঙ্ক 1.5, তো সেই কাঁচের মধ্যে দিয়ে কাঁচের বেধটা হচ্ছে 8 মিলিমিটার, মানে কাঁচটা 8 মিলিমিটার পর্যন্ত মোটা। ঠিক আছে, হ্যাঁ, তো কাঁচটা 8 মিলিমিটার পর্যন্ত 8 মিলিমিটার হচ্ছে মোটা, কাঁচের বেধ মানে কাঁচটা কতটা মোটা, তাহলে সেইটাকে আমি ডি দিয়ে লিখলাম, ডি সমান সমান 8 মিলিমিটার। তো তাই যদি হয় তাহলে সেই কাঁচের জানালাটাকে ভেদ করতে আলোর কত সময় লাগবে, টি মানে হচ্ছে এখানে টাইম পিরিয়ড, মানে সময়টা কত লাগবে। তো আমি যদি আগে গতিবেগটা বের করি, যে এই কাঁচের মধ্য দিয়ে এই কাঁচের প্রতিসরাঙ্ক এটা, তাহলে কাঁচের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলোর গতিবেগটা বের করি, ঠিক যেরকম এরকম ফর্মুলা দিয়ে বের করলাম c/μ। তাহলে গতিবেগ বের করলে আমি তার বেধ জানি, মানে কতটা দূরত্ব জানি, তাহলে আমি তাকে গতিবেগ আর দূরত্বের মাঝে আমি সময় পেয়ে যাব, সময় টি সমান সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে ডিটা হচ্ছে যতটা মোটা তত দূর তাকে যেতে হবে, তাহলে ডি/ভি, টি ওপরে থাকলো, ভি এর মান হচ্ছে c/μ, তাহলে মিটা ওপরে চলে গেল। এবার তুমি মিউ এর মান বসিয়ে দাও, ডিটা বসিয়ে দাও, ডি যেহেতু 8 মিলিমিটার, 8 × 10⁻³ মিটার, আর সি এর মান বসিয়ে দিয়েছ, মিউ এর মান বসিয়ে দিয়ে এটা উত্তর বেরোচ্ছে। এটা কি মজার অঙ্ক দেখো, সেম জিনিস, সেম অঙ্কটা তোমার মাধ্যমিক 2024-এ 3.3-এর অথবাতে একদম সেম অঙ্ক একটা দিয়ে দিয়েছে, শুধুমাত্র ওরা ওই কাঁচের বেধটা 2 মিলিমিটার বলে দিয়েছে। মানে কিরকম ডাইরেক্ট অঙ্ক প্রশ্ন কমন আসে সেটা মানে দেখো, মানে এটা আমি এখানে 8 মিলিমিটার দিয়ে একটা করিয়েছিলাম, ওরা d = 2 মিলিমিটার একটা অঙ্ক দিয়ে দিয়েছে মাধ্যমিক 2024-এ। তাহলে এখান থেকে একটা এসছে, প্রিজম থেকে একটা এসছে, আরেকটা দেখো লাস্ট পার্ট যেটা তোমার মাধ্যমের প্রতিসরাঙ্ক দিয়ে লাস্ট পার্ট একটা অঙ্ক, কচিস ফর্মুলা, এটা ইংরেজিতেও কখনো বানানটা দেওয়া থাকে CAU CH হয়, সেই জন্য আমি ইংরেজিটাও লিখলাম। কচিস সূত্র মিউ সমান সমান প্রতিসরাঙ্ক সমান সমান a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ডিটেলস আলোচনা তোমার এখানে 6 মিনিটের একটা ভিডিওতে আমার এখানে করা আছে, আর এটা হচ্ছে তোমার 10 মিনিটের একটা ভিডিও আছে, দেখে নেবে। আর আগের ভিডিওগুলোর এখানে টাইমটা লেখা আছে, এটা 9 মিনিটের, এটা 7 মিনিট 36 সেকেন্ডের, এটা 10 মিনিটের, এটা 6 মিনিটের একটা ভিডিও পার্ট পার্ট করা আছে, তোমরা ডিটেলস আলোচনা ওখানে দেখে নেবে। তো মজার ব্যাপার দেখো, এই কচিস ফর্মুলা দিয়ে আমি তোমার ডিটেলস আলোচনা প্লাস সেটার উপর দিয়ে অঙ্ক প্লাস এই লেখচিত্র, এই সমীকরণটার লেখচিত্র কেমন হয়, আমি পুরো ডিটেলস আলোচনা তোমার এই 6 মিনিটে করেছি। প্রশ্নে তোমার জাস্ট এই ফর্মুলাটা মাধ্যমিক 2024-এর শর্ট প্রশ্নে একদম ফার্স্টেই 1.5 মানে 5 নাম্বার প্রশ্নেই তোমার এখানে শর্ট প্রশ্নটাই এই তোমার এই শুধু ফর্মুলাটা দিয়েছে যে কোনটি সত্য, এই ফর্মুলাটাকে তোমার বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছে। মানে শুধু তোমরা যদি এটা চোখে কেউ চিনে রাখতো একবার, সে কিন্তু ওখানে 1 নাম্বার পেয়ে যেত। তো আমি আমার ভিডিওতে শুধু এখানেই থেমেছিলাম না, এটা নিয়ে তোমার ডিটেলস আলোচনা করেছি, এটা লেখচিত্র ব্যাখ্যা করেছি, এটা দিয়ে অঙ্ক করা যায় সেটাও করিয়েছি মাত্র 6 মিনিটের বুঝিয়ে, বেশি বড়ও করিনি, যাতে তোমাদের যা প্রশ্ন দিক তোমরা কোনোভাবেই সেটা মিস করতে না পারো। তোমরা অবশ্যই যেন আমার এই ভিডিওগুলো ফলো করলে পুরো 90-এর মধ্যে 90 নাম্বার আনসার করতে পারো, সেইভাবে আমার ভিডিওগুলো রেডি করা ছিল, সেই জন্য আমার প্রত্যেকটা এতগুলো পার্ট হয়েছে, প্রত্যেকটা আমার ডিটেলস ওখানে বোঝানো আছে। ঠিক আছে, তো তোমরা এই ভিডিওগুলো একটু খুলে খুলে দেখে এটা ভালো করে খাতায় টুকে নাও, নিয়ে ভিডিওগুলো একটু খুলে খুলে খাতায় রিভিশন করো, অঙ্কগুলো তুলে নাও, দেখবে আলোর চ্যাপ্টার কোনো অঙ্ক তোমাদের আর আটকাবে না। আর শুধু অঙ্ক নয়, এই অঙ্কগুলো করতে করতে এই নিউমেরিক্যালে আমি তাদের সঙ্গে যে থিওরিগুলো দরকার সেই থিওরিও সব আলোচনা করে দিয়েছি। এবার যেগুলো শুধু থিওরি, মানে যেগুলোর মধ্যে অঙ্ক না শুধু থিওরি আছে, তো সেগুলো নিয়ে আমার একটা শর্ট ভিডিও আছে, সেটা তোমরা দেখে প্রশ্নগুলো খাতায় তুলে নিও। এবার আমি তারপরেও কিছু এক্সট্রা প্রশ্ন যদি আলোচনা থাকে আমি সেটা নিয়ে পরে নেক্সট ভিডিওতে আবার আসছি। ওকে, এগুলো করে নিও।